বাড়িতে ইলিশ আসা মানেই সর্ষে ইলিশ, নয় ইলিশ ভাপা আর না হলে বেগুনের ঝোল। এগুলো তো সবসময় হতেই থাকে। আজ একটু অন্যরকমভাবে আমার মায়ের একটা রেসিপি বানাবো, কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। হ্যাঁ, কাঁচকলা আলু দিয়ে অসাধারণ স্বাদ হয়। প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে একদম হালকা করে দুপাশটা ভেজে নেব। তারপর মাছটাকে তুলে রাখতে হবে। দেখেছো কতটা হালকা করে ভেজেছি। এইবার কড়াই থেকে তেল কমিয়ে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো কয়েক টুকরো আলু লম্বা লম্বা করে কাটা। আলুটা লাল লাল করে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা কাঁচকলা। এবার হলুদ দিয়ে লাল লাল হওয়া অবধি ওয়েট করব। আর ততক্ষণে চলো একটা মশলা তৈরি করি। নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ কালো সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, সব একসাথে 3টেকে শিলনোড়ায় ভালো করে বেটে নেবো। এটাই আজকের রেসিপির মশলা। এবার চলো আলু আর কাঁচকলা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এই মশলাটা, একটু নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাবো, জাস্ট 2 থেকে 3 মিনিট, যাতে সর্ষেটা তেতো না হয়। তারপর আবারও অল্প করে জল দিয়ে কষাতে থাকবো। লাস্টে যতটা তোমাদের ঝোল প্রয়োজন ততটা গরম জল দিয়ে ভালো করে আলু আর কাঁচকলা ফুটতে দেবো। ঝোল ফুটে উঠলে দিয়ে দেবো হালকা করে ভেজে রাখা ইলিশ মাছগুলো। আর কিছুটা ইলিশ মাছ ভাজার তেলও আমি এই ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আস্তে আস্তে ইলিশ থেকে বেরোনো তেলটা ঝোলে ছড়িয়ে যাওয়ার পর এই ঝোলটা দারুণ খেতে হবে। আমি এখানে 10 মিনিট মতন দুপাশটা হালকা হালকা করে উল্টে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই রান্নাটা কার কার বাড়িতে হয় অবশ্যই কমেন্টে জানিও। এই ঝোলটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে।